প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি শয়তান বা ইবলিশ হয়তো একা এবং সে একাই পৃথিবীর কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, ইবলিশের রয়েছে এক বিশাল রাজত্ব এবং অত্যন্ত সুশৃঙ্খল এক মন্ত্রিসভা। আমাদের যেমন সরকার ব্যবস্থা আছে, মন্ত্রী আছে, সচিব আছে, ঠিক তেমনি ইবলিশেরও রয়েছে 5 জন বিশেষ সন্তান বা সেনাপতি, যাদের সে 5টি ভিন্ন ভিন্ন বড় পাপের দায়িত্ব দিয়ে রেখেছে। আমরা সচরাচর সব শয়তানকে এক মনে করি, কিন্তু তাফসির এবং প্রাচীন ইতিহাসের কিতাবগুলোতে এদের আলাদা আলাদা নাম এবং কাজের বিবরণ পাওয়া যায়। কারোর দায়িত্ব আপনার ঘরের শান্তি নষ্ট করা, কারোর দায়িত্ব আপনাকে দিয়ে জিনা করানো, আবার কেউ বা বসে থাকে বাজারের হট্টগোলের মধ্যে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইবলিশের সেই অন্ধকার জগতের গোপন হায়ারার্কি বা পদমর্যাদার রহস্য, যা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে অদৃশ্য জগতে আসলে কি ঘটছে। পবিত্র কুরআনের সূরা কাহাফের 50 নম্বর আয়াতে মহান আল্লাহ ইবলিশ সম্পর্কে বলতে গিয়ে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, তবে কি তোমরা আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদের অভিভাবক হিসাবে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু। এখানে আল্লাহ স্পষ্ট করে বংশধর বা সন্তান সন্ততির কথা বলেছেন। এই আয়াত থেকে মুফাসসিরগণ নিশ্চিত হয়েছেন যে শয়তানেরও স্ত্রী, সন্তান এবং বংশবিস্তার প্রক্রিয়া আছে। কিন্তু প্রশ্ন হল, আগুনের তৈরি এই জিন জাতি কিভাবে বংশবিস্তার করে? এ নিয়ে তাফসিরবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। বিখ্যাত তাবেঈ এবং মুফাসসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ইবলিশের ডান উরুতে পুরুষাঙ্গ এবং বাম উরুতে স্ত্রীলিঙ্গ সৃষ্টি করেছেন। সে যখন নিজের 2 উরু ঘর্ষণ করে বা একত্রিত করে, তখন সে ডিম পাড়ে, আর এই ডিম থেকেই প্রতিদিন হাজার হাজার ছোট ছোট শয়তান জন্ম নেয় এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইমাম কুরতুবী তার তফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে এই হাজার হাজার শয়তানের মধ্যে ইবলিস 5 জনকে তার বিশেষ পরামর্শদাতা বা মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে বেছে নিয়েছে। এরা সাধারণ শয়তানদের মতো নয়, এদের ক্ষমতা এবং ধোঁকা দেওয়ার কৌশল অনেক বেশি ভয়ঙ্কর। এই 5 জনের নাম হল দাসিম, আওয়ার, জালমাম্বুর, তীর এবং মাসুদ। শুনতে অদ্ভুত মনে হলেও এই নামগুলো ইতিহাসের প্রাচীন কিতাবগুলোতে বারবার উঠে এসেছে। ইবলিস এদের প্রত্যেককে মানুষের জীবনের এক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। কেউ পারিবারিক জীবন ধ্বংস করে, কেউ অর্থনীতি নষ্ট করে, আবার কেউ সমাজকে অশ্লীলতায় ডুবিয়ে দেয়। এরা এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যে আপনি টেরও পাবেন না আপনার রাগ, আপনার সন্দেহ বা আপনার পাপের ইচ্ছাটি আসলে আপনার নিজের নয়, বরং এই বিশেষ শয়তানগুলোর কারসাজি। সৃষ্টির শুরু থেকেই ইবলিস প্রতিজ্ঞা করেছিল সে মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করবেই, আর সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্যই সেই বিশেষ বাহিনী গঠন করেছে। এই 5 জনের মধ্যে কে কোন ভয়ঙ্কর কাজটি করে এবং কিভাবে তারা আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে তা জানলে আপনি শিউরে উঠবেন। এদের মধ্যে প্রথমেই আসে সেই শয়তানের নাম যে আমাদের সবচেয়ে নিরাপদ স্থান, অর্থাৎ আমাদের ঘরের ভেতরে ওত পেতে থাকে। ইবলিশের 5 প্রধান সেনাপতির মধ্যে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর যার নাম উল্লেখ করা হয় তার নাম হল দাসিম। এই শয়তানটির প্রধান টার্গেট হল আপনার ঘর এবং পরিবার। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দাসিমের কাজ হল মানুষকে তার পরিবারের কাছে খারাপ প্রমাণ করা এবং ঘরের শান্তি নষ্ট করা। আপনি যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করেন, তখন যদি সালাম না দেন বা বিসমিল্লাহ না বলেন, তখনই দাসিম আপনার সাথে সুরসুর করে ঘরে ঢুকে পড়ে। এরপর সে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মেজাজ খিটখিটে করে দেয়। হয়তো আপনি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ফিরেছেন, ইচ্ছে ছিল পরিবারের সাথে হাসি মুখে কথা বলবেন, কিন্তু ঘরে ঢোকার পর সামান্য কোনো বিষয় নিয়ে হঠাৎ আপনার প্রচণ্ড রাগ উঠে গেল। আপনি হয়তো স্ত্রীর সাথে বা মায়ের সাথে এমন খারাপ আচরণ করে ফেললেন যে আপনি স্বাভাবিক অবস্থায় কখনোই করতেন না। মনে রাখবেন, এই রাগ আপনার নয়, এটি দাসিমের উস্কানি। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম নেয় না, তখন শয়তান তার সঙ্গীদের বলে, চলো আজ তোমাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এই শয়তানটি হলো দাসিম। সে আপনার দস্তারখানে আপনার সাথে বসে খাবার খায়, যার ফলে খাবারে বরকত থাকে না। আপনি পেট ভরে খাওয়ার পরেও মানসিক তৃপ্তি পান না। শুধু তাই নয়, দাসিমের আরেকটি ভয়ঙ্কর কাজ হল সে মানুষের মনে সন্দেহের বীজ বপন করে। স্বামী যখন ঘরে থাকে না, তখন সে স্ত্রীর মনে স্বামীর ব্যাপারে আজেবাজে চিন্তা ঢুকিয়ে দেয়। আবার স্বামী যখন বাইরে থাকে, তখন তার মনে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করে। এভাবেই সে একটি সাজানো সুখের সংসারকে ধীরে ধীরে জাহান্নামে পরিণত করে।
অনেক সময় দেখা যায় তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, অথচ ঝগড়া শেষে তারা নিজেরাও বুঝতে পারে না যে কেন এত বড় কাণ্ড ঘটল। এটাই দাসিমের সফলতা। দাসিমের পর ইবলিশের দ্বিতীয় এবং তৃতীয় সেনাপতির নাম হল আওয়ার এবং জালম্বুর। এদের কাজ সম্পূর্ণ ভিন্ন। আওয়ার হল অশ্লীলতা এবং ব্যভিচারের মন্ত্রী। ইমাম মুজাহিদ বলেন, আওয়ারের কাজ হল জিনা বা ব্যভিচারকে মানুষের চোখে সুন্দর করে উপস্থাপন করা। যখন কোনো নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, তখন এই আওয়ার শয়তান সেই নারীর সাথে সাথে থাকে। সে পুরুষদের দৃষ্টিকে সেই নারীর দিকে আকর্ষণ করে। এমনকি একজন সাধারণ নারীকেও সে পুরুষদের চোখে অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় করে তোলে, যাতে পুরুষরা তার দিকে কুদৃষ্টি দেয়। বর্তমান সমাজে যে পর্নোগ্রাফি, ধর্ষণ এবং পরকীয়ার মহামারী চলছে, তা মূলত এই আওয়ার শয়তানেরই চক্রান্ত। সে মানুষের লজ্জাস্থানে ফুঁ দেয় এবং হারামের প্রতি প্রবল উত্তেজনা তৈরি করে। মুমিনদের চরিত্র ধ্বংস করাই তার একমাত্র মিশন। অন্যদিকে জালাম্বুর হল অর্থনীতির শয়তান বা বাজারের ফিতনা সৃষ্টিকারী। তার রাজত্ব হল হাট বাজার এবং শপিং মলগুলোতে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হল আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান এবং শয়তান সেখানে তার ঝান্ডা পুঁতে রাখে। এই কাজটি করে জালাম্বুর। সে ব্যবসায়ীদের দিয়ে মিথ্যা কসম খাওয়ায়, ওজনে কম দেওয়ায় এবং পণ্যের দোষ গোপন করে বিক্রি করতে প্ররোচিত করে। আপনি দেখবেন, বাজারে গেলেই মানুষের মধ্যে অকারণে কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি এবং ধোঁকাবাজি শুরু হয়ে যায়। আমরা ভাবি এগুলো মানুষের স্বভাব, কিন্তু তাফসীরবিদরা বলেন এগুলো আসলে জালাম্বুরের প্রভাব। সে চায় মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করুক, কারণ হারাম উপার্জন যার পেটে যাবে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, আর ইবাদত কবুল না হলে ইবলিশের বিজয় নিশ্চিত। ইবলিশের মন্ত্রিসভার চতুর্থ এবং পঞ্চম সদস্যের নাম হল তীর এবং মাসুদ। এদের কাজের ধরন আরও মনস্তাত্ত্বিক এবং ধ্বংসাত্মক। তীর নামের শয়তানটির কাজ হল মানুষকে বিপদের সময় অধৈর্য করে তোলা। মানুষের জীবনে বিপদ আপদ, রোগ শোক বা মৃত্যু আসবেই, এটাই আল্লাহর নিয়ম। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হল বিপদে ধৈর্য ধারণ করা বা সবর করা। এই তীর শয়তান ঠিক সেই মুহূর্তেই আক্রমণ করে যখন কারো আপনজন মারা যায় বা বড় কোনো ব্যবসায়িক ক্ষতি হয়। তখন তীর এসে সেই ব্যক্তির কানে কুমন্ত্রণা দেয়। সে মানুষকে দিয়ে বুক চাপড়ানো, জামা কাপড় ছেঁড়া, গালমন্দ করা এবং আল্লাহর ফায়সালার বিরুদ্ধে অভিযোগ করানোর মতো কাজ করিয়ে নেয়। আপনি দেখবেন অনেকে বিপদের সময় বলে ফেলে, আল্লাহ কি আর কাউকে পেল না, আমার সাথেই কেন এমন হলো। এই যে আল্লাহর তাকদীনের উপর অসন্তুষ্ট হওয়া এবং কুফরি কথা বলা, এগুলো তীরের প্ররোচনাতেই হয়। সে চায় মানুষ যেন সবর হারিয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আর নিরাশা হল কুফরির একটি ধাপ। অন্যদিকে মাসুদ হল গুজবের শয়তান বা প্রপাগান্ডা মিনিস্টার। তার কাজ হল সমাজে মিথ্যা খবর এবং গুজব ছড়িয়ে দেওয়া। ইমাম মুজাহিদ বলেন, মাসুদ মানুষের রূপ ধরে বিভিন্ন আড্ডায় বা মজলিসে গিয়ে বসে এবং এমন সব মিথ্যা কথা বা চটকদার খবর বলে যা মানুষ বিশ্বাস করে ফেলে। এরপর সেই মানুষগুলো যাচাই বাছাই না করেই সেই খবরটি অন্যদের কাছে প্রচার করতে থাকে। বর্তমান ডিজিটাল যুগে মাসুদের কাজ আরও সহজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবে আমরা প্রতিদিন যে হাজার হাজার ফেক নিউজ বা ভুয়া খবর দেখি, যা মুহূর্তের মধ্যে দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই মাসুদ শয়তানেরই ব্লুপ্রিন্ট। সে জানে সত্য খবর জুতো পড়ার আগেই মিথ্যা খবর সারা পৃথিবী ঘুরে আসতে পারে মানুষের জিহ্বা এবং আঙুলকে ব্যবহার করে। সে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। গীবত, চগলখুরি এবং অপবাদ ছড়ানো তার প্রিয় কাজ। এই 5 শয়তান দাসিম, আওয়ার, জালামুর, তীর এবং মাসুদ সারাদিন তাদের ডিউটি পালন করে, কিন্তু তাদের দিনের সমাপ্তিটা হয় খুবই নাটকীয়ভাবে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের হেডকোয়ার্টার এবং তার রিপোর্টিং সিস্টেম সম্পর্কে এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, ইবলিস সাগরের পানির উপর তার সিংহাসন স্থাপন করে। এটি কোনো সাধারণ সমুদ্র নয়, এটি শয়তানের এক অন্ধকার জগৎ। সেখানে বসে সে তার বাহিনীকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। দিন শেষে যখন সব শয়তান তাদের মিশন শেষ করে ফিরে আসে, তখন ইবলিস তাদের রিপোর্ট গ্রহণ করে। অনেকটা কর্পোরেট অফিসের বস যেমন তার কর্মীদের কাজের হিসেব নেয়, ঠিক তেমনি এক একজন শয়তান এসে বলে, আমি আজ অমুককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, অমুককে দিয়ে চুরি করিয়েছি বা অমুককে নামাজ কাজা করিয়েছি। কিন্তু ইবলিস তাদের কারোরই প্রশংসা করে না। সে অবজ্ঞার সুরে বলে, তোমরা তেমন কিছুই করনি,
মানুষ তওবা করলেই তো এসব মাফ হয়ে যাবে। কিন্তু এরপর এমন একজন শয়তান এগিয়ে আসে যে একটি বিশেষ কাজের রিপোর্ট দেয়। সেই শয়তানটি এসে বলে, হে আমার প্রভু, আমি আজ অমুক স্বামী এবং স্ত্রীর পেছনে ততক্ষণ লেগেছিলাম যতক্ষণ না তাদের মধ্যে বিচ্ছেদ বা তারাক ঘটিয়ে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে ইবলিস আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তার সিংহাসন থেকে নেমে আসে এবং সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, তুমিই আসল কাজ করেছ, তুমিই আমার সেরা সন্তান। প্রশ্ন হলো, পৃথিবীতে এত বড় বড় পাপ থাকতে ইবলিস কেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা সংসার ভাঙাকেই সবচেয়ে বড় অর্জন মনে করে? এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর চক্রান্ত, যা জানলে আপনি আপনার পরিবারের সুরক্ষার ব্যাপারে আজই সতর্ক হবেন। ইবলিস কেন সংসার ভাঙাকেই তার সবচেয়ে বড় বিজয় মনে করে? এর কারণ অত্যন্ত গভীর। ইমামগণ ব্যাখ্যা করেন যে ইবলিস জানে, যদি একজন ব্যক্তিকে দিয়ে চুরি বা মিথ্যা বলানো হয় তবে সেই পাপটি কেবল ওই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তওবা করলে আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন। কিন্তু যখন একটি পরিবার ভেঙে যায়, যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, তখন এর প্রভাব সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক হয়। একটি তালাক শুধু দুইজন মানুষকে আলাদা করে না, বরং এটি দুটি পরিবারকে শত্রুতে পরিণত করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং সবচেয়ে বড় কথা হলো সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। ভাঙা পরিবারের সন্তানরা সাধারণত সঠিক ইসলামিক শিক্ষা এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তারা হতাশাগ্রস্ত হয়ে মাদক, অপরাধ বা জিনার দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ একটি বিচ্ছেদ ঘটাতে পারলে ইবলিস একসাথে অনেকগুলো নতুন পাপের দরজা খুলে দিতে পারে। সমাজকে ভেতর থেকে পচিয়ে ফেলার জন্য এর চেয়ে কার্যকর কোনো অস্ত্র ইবলিসের হাতে নেই। এ কারণেই সে দাসিম এবং তার অন্যান্য সন্তানদের ব্যবহার করে সব সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে ব্যস্ত থাকে। তাফসির এবং হাদিসের আলোকে শয়তানের এই শক্তিশালী নেটওয়ার্ক সম্পর্কে জানার পর এখন প্রশ্ন হলো, আমরা কি এদের কাছে অসহায়? আমাদের কি বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই আছে। মহান আল্লাহ আমাদের শয়তানের চেয়েও শক্তিশালী অস্ত্র দিয়েছেন। দাসিমের হাত থেকে বাঁচার উপায় হলো রাসূলের সুন্নাত। যখনই ঘরে ঢুকবেন, সালাম দেবেন এবং বিসমিল্লাহ বলবেন। খাবারের সময় বিসমিল্লাহ বলবেন। হাদিসে এসেছে, এতে দাসিম হতাশ হয়ে বলে, আজ এখানে আমাদের থাকারও জায়গা নেই, খাবারও জায়গা নেই। আওয়ারের ফিতনা থেকে বাঁচার উপায় হলো দৃষ্টিকে নিচু রাখা এবং পর্দার বিধান মানা। জালমুম বুরের ধোঁকা থেকে বাঁচতে বাজারে ঢোকার বিশেষ দোয়াটি পড়া এবং হালাল উপার্জনের ওপর অটল থাকা। তীর এবং মাসুদের কুমন্ত্রণা থেকে বাঁচতে বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এবং কোনো খবর যাচাই না করে বিশ্বাস করা। আর সবচেয়ে বড় কথা হলো সকাল সন্ধ্যার জিকির এবং আয়াতুল কুরসিকে নিজের নিত্যসঙ্গী বানিয়ে নেওয়া। যে ঘরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান লেজ বুটিয়ে পালায়। প্রিয় দর্শক, ইবলিসের এই 5 সেনাপতি দাসিম, আওয়ার, জালমুমবুর, তীর এবং মাসুদ প্রতিনিয়ত আমাদের চারপাশে অদৃশ্যভাবে কাজ করে যাচ্ছে। এরা আমাদের শত্রু, কিন্তু দুর্বল শত্রু। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আমাদের ঈমান, আমল এবং সচেতনতাই পারে তাদের এই সাজানো সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিতে। আজকের এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে এটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একটি পরিবার দাসিমের হাত থেকে রক্ষা পাবে বা কোনো যুবক আওয়ারের ফিতনা থেকে ফিরে আসবে। শয়তানের এই গোপন জগৎ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে আমাদের জানান। এমন আরও রহস্যময় এবং ইসলামিক ইতিহাসের অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে পনাহ চান। ধন্যবাদ। حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين.